এমসিকিউ আসবেই আসবে। তুমি কিভাবে Na2CO3 এর 400 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করবে? ভি যদি লিটারে থাকে তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে এসএমভি। এসএসসি লিখে রাখতেছি, হ্যাঁ এই টাইপের কোশ্চেন তোমাদের এসএসসি তে বেশ ভালো অ্যামাউন্টে আসে। এরপর আমাদের চলে আসে এসভিএম ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ। আমরা মূলত এই সূত্রটা এমনি দেখি না, আমরা মূলত সূত্রটা মেইনলি দুইটা ফরম্যাট আমাদের লাগে। সেটা হলো আমাদের জেনারেলি লাগে হলো যে এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এমভি, অথবা আমাদের লাগে হলো এই যে কি বলে এটাকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, ভি আমরা কখন 1000 থাকবে ফর্মুলাতে, কখন আমাদের ফর্মুলাতে 1000 থাকবে এই জিনিসটা আমাদের একটু বোঝা লাগবে। ঠিক আছে, আমাদের ফর্মুলাতে তখনই 1000 থাকবে যখন ভি মিলিলিটারে আছে। এখন ভি যদি লিটারে থাকে, ভি যদি লিটারে থাকে তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে এস এম ভি। আর ভি যদি তোমার লিটারে থাকে তাহলে এস ইজ ইকুয়াল টু তাইলে কি হবে ডাব্লিউ বাই এমভি। তার মানে মূল কথা কি, আমরা এই ফর্মুলাতে ভিটাকে লিটারে কনভার্ট করার চেষ্টা করি, যে কারণে আমরা ধরে নেই যে জেনারেলি মিলিলিটারে যেহেতু আমাদের আয়তন থাকে আমরা 100 দিয়ে 1000 দিয়ে ভাগ করে নিই, সিম্পল কথা। ঠিক আছে, আর বাকিগুলো তো তোমার জানা জিনিস যে এস মানে হলো তোমার ঘনমাত্রা বা মোলারিটি দিয়ে আমরা যেটাকে প্রকাশ করি, এম ইজ দ্য মলিকিউলার মাস বা আণবিক ভর, ভি ইজ দ্য আয়তন বা ভলিউম, আর ডাব্লিউ হলো যতটুকু পরিমাণ উপস্থিত আছে, যতটুকু পরিমাণ উপস্থিত আছে। এমসিকিউ এমসিকিউ আসবেই আসবে, আসবেই আসবে। ঠিক আছে, মোলার দ্রবণ মানে 1 মোলার, সেমি মোলার মানে 0.5 মোলার, ডেসিমোলার মানে 0.1 মোলার, সেন্টিমোলার মানে 0.01 মোলার, মিলি মোলার মানে 0.001। দেখো আমি তোমাকে ইজি মনে রাখাচ্ছি, মোলার তো মনে রাখতে কোনো সমস্যা নেই। সেমি, সেমি মানে কি সেমি ফাইনাল, ফাইনালের আগে সেমি ফাইনাল অর্থাৎ আধা, 50-50, সো 0.5। ডেসিমোলার মানে কি মিটারের 10 ভাগের 1 ভাগ ডেসিমিটার, মোলারের 10 ভাগের 1 ভাগ ডেসিমোলার, মিটারের 100 ভাগের 1 ভাগ সেন্টিমিটার, মোলারের 100 ভাগের 1 ভাগ 0.01 সেন্টিমোলার, মোলারের 1000 ভাগের 1 ভাগ মিলিমোলার 0.001 মোলার। বুঝতে পারছি? সো মোটামুটি এই জিনিসগুলো আমার এমসিকিউর জন্য লাগে, এগুলো এমসিকিউর জন্য লাগে এবং সিকিউতে অ্যাকচুয়ালি আসে। অনেক ম্যাথ তুমি পাবা যেখানে তোমাকে সেমিমোলার ডেসিমোলার এগুলো উল্লেখ করে দিচ্ছে, তুমি যদি ঠিকঠাক মতো কাজে না লাগাইতে পারো তুমি পুরোপুরি তোমার দোষ। তোমাকে ধরো বললো সেমিমোলার, তুমি ইউজ করলে একটা 0.01 মোলার, নাম্বার কিন্তু কেটে যাবে। বুঝতে পারছি? সেই জিনিসগুলো আমাদের মনে রাখা লাগবে। এখন আমরা ম্যাথ করবো, আমি অ্যাকচুয়ালি ম্যাথের দিকে বেশি ফোকাস দিচ্ছি বিকজ ম্যাথ প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে, আমি এটা জানি, আমার তোমাদের উপর অতটুকু ভরসা আছে। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি মোলারিটি নির্ণয় করতে বলছেন, মোলারিটি মানে এস। আচ্ছা, তোমার কাছে দেয়া আছে ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 40 গ্রাম। আচ্ছা, এরপর তোমার কাছে এম বলা আছে, এম হলো কি Na2SO4। আসো এটার মোলার, এটার পারমাণবিক ভর বা আণবিক ভর আমারও মুখস্থ না, আসো করে ফেলি। তাহলে সোডিয়াম আছে 2টা মানে 23 × 2, সালফার আছে 1টা 32, আর অক্সিজেন আছে 4টা 16 × 4 গ্রাম। তাহলে তোমার কি হচ্ছে এটা 46 + 32 + 64, 142 গ্রাম। সিম্পল, আমরা মোলার ভরটা বের করে নিলাম, আর আমাদের ভি কিন্তু মিলিলিটারে আছে, তাইলে আমাদের 1000 দিয়ে ভাগ করা লাগবে। ভি কত মিলিলিটার? 200 মিলিলিটার। আর আমরা এস এর ভ্যালুটা জানি না, তাহলে এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এম ভি। আমি যদি সবগুলা ভ্যালু এখানে বসায় দেই, যে আমার 1000 × 40 বাই আমার 142 × 200 এত মোলার, এটাকে তুমি মোল পার লিটারও লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে কত আসে 1000 × 15, সরি 40, 15 কেন লিখলাম, 1000 × 40 বাই 142 × 200, তাহলে এটা কত আসে তোমার? এটা আসে 1.41 মোলার। ঠিক আছে, এই মোলার যেটা আমরা লিখতেছি এইটাকে কিন্তু আমরা মোল পার লিটারও লিখি, এই মোলার যেটাকে আমরা লিখতেছি এটাকে আমরা মোল পার লিটারও কিন্তু লিখি।
আশা করি আমি তোমাদের বুঝাতে পেরেছি। এই অঙ্কটায় কত সোজা, জাস্ট ফর্মুলা বসাইছি, আর কিচ্ছু কিন্তু করি নেই, কোনো ব্যাখ্যা করার কিচ্ছু নেই, কিচ্ছু করার কিচ্ছু নেই। ওকে, এবার আসো আমরা আরেকটা করি। তুমি কিভাবে Na2CO3 এর 400 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করবে? আসো তাহলে এম এর ভ্যালুটা আমরা একটু আগে বের করছি, আমরা ওইটাই নিয়ে নেই। ও Na2CO3 বলছো তো, Na2CO3 এর ক্ষেত্রে সোডিয়াম আছে 2টা, এটা যেন মুখস্থ হয়ে যায় করতে করতে। হ্যাঁ, 23 × 2, কার্বন হলো তোমার 12 আর অক্সিজেন 16 × 3, তাহলে তোমার কত আসে? 46 + 12 + 48, এটা যদিও আমার মুখস্থ, তারপর আমি তোমাদের খাতিরে একটু করতেছি। 106 গ্রাম, ঠিক আছে? এটা একটু মনে রাখবে, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অনেক আসে, এটার সাথে 106টা একদম অ্যাসোসিয়েট করে ফেলবা, মুখস্থ করে ফেলবা একদম। আচ্ছা, 106 গ্রাম, ভালো কথা। এবার তোমার ভি এর ভ্যালু দেয়া আছে 400 ml। এবার তোমাকে বলা আছে ডেসিমোলার, ডেসিমোলার মানে হলো কত? 0.1 মোলার। তাইলে W = SmV/1000। সবগুলো ভ্যালু যদি আমি বসায় দেই, 0.1 × 400 × 106 ভাগ 1000, 4.24 গ্রাম। এখন তোমাকে যদি পরীক্ষায় এরকম কোশ্চেন আসে, তুমি কিভাবে কি করবা? তুমি অ্যানসারটাই বা কিভাবে লিখবা, বা তুমি উত্তরটা কি লিখবা? কারণ তোমাকে তো ডিরেক্ট কিছু জানতে চাই নাই। তুমি বলবা যে তুমি বা আমি লিখতে হবে, বাট এভাবে যদি নাও লেখো, লেখো যে 4.24 গ্রাম সোডিয়াম কার্বনেট 400 ml এর পানি, বা 400 ml কি বলবো এটারে, 4.24 গ্রাম, আরে কি বলে এটারে, 4.24 গ্রাম সোডিয়াম কার্বনেট যদি আমি কি 400 ml দ্রবণের মধ্যে মিশাই, তাইলে আমার হয়ে যাবে কি বলতো, যে আমার এটা একটা ডেসিমোলার দ্রবণ হয়ে যাবে। অর্থাৎ তোমার টোটাল দ্রবণের আয়তন কিন্তু এত। এইটা যেন মাথায় থাকে, তাইলে খুব সুন্দরভাবে তুমি এই অঙ্কটা করে ফেলতে পারবে। জাস্ট লিখবা যে তোমার Na2CO3 এর 400 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে সোডিয়াম কার্বনেটের পরিমাণ লাগবে 4.24 গ্রাম। আসো আমরা এর পরের ম্যাথে চলে যাই। এবার দেখো উক্ত দ্রবণে মোট পরমাণু সংখ্যা নির্ণয় করো। দেখো অঙ্ক একটু ভ্যারিয়েশন চলে আসছে না? তাইলে এবার তোমার ভি দেয়া আছে 500 ml, তোমার কাছে এস দেয়া আছে 0.25 মোলার, আর Na2CO3 বলছে মানে এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলো 106। এবার তোমার বের করা লাগবে ফার্স্টে W। এখন তোমার উক্ত দ্রবণে মোট পরমাণু সংখ্যা বের করতে বলছে। সো তুমি এখন একটা মজার ব্যাপার দেখো, এখানে তুমি কি আসলে তোমার W বের করা দরকার আছে কিনা এটা বুঝো। তোমার মোট পরমাণু সংখ্যা যদি বলে, তাহলে কিন্তু তুমি n জানলেই হয়ে যাচ্ছে। তোমাদের কি একটা সূত্র মনে আছে? n = SV। SV, তাইলে s টা কি 0.25 ইনটু v কত 500/1000, কারণ আমাদের লিটারে নেওয়া লাগবে, রাইট? তাহলে 0.25 ইনটু 500/1000 অর্থাৎ 0.125 মোলার। খুব ভালো কথা। এখন মোট পরমাণু সংখ্যা বের করতে বলছে, মনে আছে অণু থেকে পরমাণু সংখ্যা কিভাবে বের করি আমরা? এখন দেখো অঙ্কটা করে ফেললে আমাদের হয়ে যাবে এক অণু Na2CO3 সমান কয়টা পরমাণু? দেখো সোডিয়াম আছে 2টা, কার্বন আছে 1টা, অক্সিজেন আছে 3টা, তাহলে 2 + 1 + 3, এক অণুতে 6টা পরমাণু। তাইলে এবার দেখো এই জিনিসটা জাস্ট একটু সাইডে রেখে দিচ্ছি, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এক অণুতে ভাইয়া 6টা পরমাণু। কেন এই সূত্রটা আসছে এখন ক্লিয়ার বুঝবা, যে 0.125 মোলার, সো 0.125 মোলার, তার মানে এখানে তোমার 6.023 ইনটু 10⁻23টি কি আসবে? অণু। সিম্পল কথা, কারণ তুমি তো অণু নিয়ে কাজ করতেছো, তাই না? তুমি তো অণু নিয়ে কাজ করতেছো, Na2CO3 নিয়ে কাজ করতেছো। এখন তোমার পরমাণু তাইলে কয়টা আসবে? 0.125। এক অণুতে যদি 6টা পরমাণু হয়, এতটা অণুতে কয়টা হবে? ইনটু 6 ইনটু 6.023 ইনটু 10⁻23টি পরমাণু। এই টাইপের কোশ্চেন এসএসসিতে আসে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন এসএসসিতে আসে, আমি বলে দিচ্ছি। আমি দরকার লাগলে এই পরমাণুর সংখ্যা এসএসসি লিখে রাখতেছি। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন তোমাদের এসএসসিতে বেশ ভালো অ্যামাউন্টে আসে। সো এবার যদি আমি এটা করে ফেলি 0.125 ইনটু 6 ইনটু 6.023 ইনটু 10⁻23, 4.52
ইন্টু 10 টু দি পাওয়ার 23t পরমাণু। সো তোমাকে পরমাণুর সংখ্যা বের করতে বলছে, তুমি খুবই সুন্দর করে এভাবে তোমার পরমাণুর সংখ্যা বের করে ফেলতে পারবা, which is your answer by the way। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই টাইপের ম্যাথ এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে।